আপনি কি জানেন টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে ভারত কখনোই নিউজিল্যান্ডকে এখন পর্যন্ত হারাতে পারেনি। এ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে ফেস করেছে ৩ বার এবং সেখানে কখনোই নিউজিল্যান্ডকে এখন পর্যন্ত ইন্ডিয়া কিন্তু হারাতে পারেনি। আপনি কি জানেন এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়ার একটা জুজু লেগে আছে, কারণ 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে যেটাতে কিনা ইন্ডিয়া ছিল হট ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সেই ম্যাচটাতে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া খুব বাজেভাবে হেরে যায়। সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া ফেস করতে যাচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সেই ফাইনালটাতে ইন্ডিয়া ফেস করবে নিউজিল্যান্ডকে, যাদের এগেনস্টে টি-20 ওয়ার্ল্ড কাপের অ্যাটলিস্ট তিনবার যে ফেস করেছিল সেই তিনবারের কখনোই নিউজিল্যান্ডকে কিন্তু তারা হারাতে পারেন। একবার ছিল 2007-এ যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সাউথ আফ্রিকাতে, সেখানে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়েছিল 10 রানে। 2016 সালে ইন্ডিয়াকে নিউজিল্যান্ড হারিয়েছিল 47 রানে, এবং 2021 সালে যেই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল আরব আমিরাতে, সেখানে কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারিয়েছিল 8 উইকেটের বিশাল ব্যবধানে। সো ইন্ডিয়া কি পারবে এই কিউই জুজু কাটাতে? ইন্ডিয়া কি পারবে এই আহমেদাবাদের জুজু কাটাতে? সুতরাং এই ভিডিওতে আমরা আলোচনা করে দেখবো যে ইন্ডিয়া কি তৃতীয়বারের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতন টি-20 কাপটা নিয়ে যাবে। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। কে হতে যাচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন? দেখেন, ক্রিকেটে আপনি 100% প্রেডিকশন নিয়ে কিন্তু কোনো কিছু বলতে পারবেন না, কারণ আমরা সবাই জানি ক্রিকেট ইজ এ গ্লোরিয়াস গেম অফ আনসার্টেনিটি। এখানে কিন্তু যে কোনো দিনে যে কোনো কিছু হওয়াই সম্ভব। যেভাবে করে ইন্ডিয়া ছিল এই ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট, একদম শুরু থেকেই কিন্তু ইন্ডিয়াকে ভাবা হচ্ছিল যে ইন্ডিয়া খুব ইজিলি এই টুর্নামেন্ট ডমিনেট করবে। সেখানে আপনি দেখেন যে টুর্নামেন্টের মাঝপথে এসে কিন্তু ইন্ডিয়া যে সেমিফাইনালে পৌঁছাবে কিনা সেটা কিন্তু অনেকটাই অনিশ্চিত হয়ে গেছিলো, যখন কিনা সুপার এইটসে ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরে যায়। যখন নাকি আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা হয়ে গেছিলো এক অর্থে কোয়ার্টার ফাইনাল, সেই ম্যাচটাতে যখন নাকি ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় এবং তারপর সেমিফাইনালে আসে, ইংল্যান্ডের সাথে ম্যাচটাও কিন্তু দুর্দান্ত কিছু কালেকটিভ পারফরমেন্সের কারণে ইন্ডিয়া সেই বাধাটা অতিক্রম করে ফাইনালে এসে পৌঁছেছে। আমি যদি বলি নিউজিল্যান্ডের কথা, নিউজিল্যান্ডকে আসলে কিন্তু সেইভাবে করে ফেভারিট তকমা দিয়ে কেউ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে রাখেনি। যেখানে নাকি সাউথ আফ্রিকার হওয়ার কথা ছিল যে এইবারের টি-20 ওয়ার্ল্ড কাপে আবারও আমরা দেখতে পাবো যে সাউথ আফ্রিকা ভার্সাস ইন্ডিয়া ফাইনালটা, কিন্তু সাউথ আফ্রিকা যেহেতু চোকার্স, তারা একদম রাইট টাইমে এসে চোক করেছে এবং নিউজিল্যান্ড আউট পারফর্ম করে দিয়েছিল কিন্তু সেমিফাইনালে, যখন নাকি তারা সাউথ আফ্রিকাকে একেবারে খুব ইজিভাবেই বলতে পারবো যে হারিয়ে দিয়েছিল ফিন আইল্যান্ডের ওই বিধ্বংসী ইনিংসটার কারণে। এখন এখানে যদি বলি যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটা কীরকম হতে পারে, সেখানে কিন্তু ডিপেন্ড করবে যে, বা সেইখান থেকে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো যে আসলে এই ম্যাচটা কোন টিম বেটার খেলতে পারবে এবং কোন টিমের পসিবিলিটিটা বেশি হবে এই ম্যাচটা জিতে নেওয়ার বা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই যেই মাঠে খেলা হবে সেখানে কিন্তু 6 নম্বর পিচটাতে খেলা হবে বলেই কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে, এবং 6 নম্বর পিচটা আসলে কীরকম বিহেভ করতে পারে। এমনিতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এটা একটু ভালো বল ক্যারি করে, ব্যাটে ভালো আসে, স্ট্রোক মেকার যারা রয়েছে অভিষেক শর্মা বা ফিন আইল্যান্ডের মতন ব্যাটাররা কিন্তু একটু হলেও সেটা অ্যাডভান্টেজ পাবে। স্পিনারদের থেকে কিন্তু পেসটাকে একটু কিছুটা প্রেফারেন্স দেওয়া যায়, কারণ হচ্ছে পেসারদের এখানে স্পেশালি রাইট আর্ম ফাস্ট বোলারদের কিন্তু স্ট্যাটিস্টিক্সটা একটু বেটার এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের রেকর্ড ঘাটলে দেখা যায়। এবং সেখানে যেহেতু 6 নম্বর পিচে খেলা হবে বলে ধারণা করা যাচ্ছে, এই পিচটা কিন্তু মোস্টলি যেটা বলা হচ্ছে যে ব্যাটিং ফ্রেন্ডলি হবে। আর ব্যাটিং ফ্রেন্ডলি যদি হয় তাহলে ইন্ডিয়ার কিন্তু কম্প্যাক্ট একটা ব্যাটিং লাইন আপ রয়েছে, স্টার্টিং ফ্রম অভিষেক শর্মা টু আমরা যদি বলতে পারি অক্ষর প্যাটেল, মাঝখানে কিন্তু আপনি ধরতে পারেন সঞ্জু স্যামসং যেরকম হট ফর্মে রয়েছেন, তারপরে ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, যদিও সূর্যকুমার যাদবের ফর্ম অতটা ভালো নয়, তারপরে হার্দিক পান্ডিয়া যেভাবে করে প্রত্যেক দিন তিনি ফিনিশিংয়ের রোলটা পারফেক্টভাবে প্লে করছেন। শুরুর কথা যে বলছিলাম অভিষেক শর্মা কিন্তু খুবই বাজে ফর্মে রয়েছেন, মাত্র একটা 50 করেছেন, তাও সেটা জিম্বাবুয়ের এগেনস্টে। তাছাড়া কিন্তু অভিষেক শর্মা এই টুর্নামেন্টটা স্টার্ট করেছিলেন 3টা ডাক দিয়ে, যেটা কিনা আনইউজুয়াল অভিষেক শর্মার মতন অবস্থা হয়েছিল, কারণ অভিষেক শর্মাকে ভাবা হচ্ছিল যে এই টি-20 ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ার কি অভিষেক শর্মা হয়ে যেতে পারেন কেন। সেখানে অভিষেক শর্মার ফর্মটা কিন্তু একটা কনসার্ন ছিল, বাট ইন্ডিয়া তাকে যেভাবে করে প্রপার ব্যাকিং করছে এবং তার সাথে অন্যরা যেভাবে করে সেইটাকে কাভার আপ করে দিচ্ছে, সেটাই কিন্তু বোঝা যায় যে ইন্ডিয়ার ব্যাটিংয়ের স্ট্রেংথ কতটুকু। যেখানে আপনি দেখবেন
সুপার 8-এর ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা যেখানে নাকি সঞ্জু স্যামসন 97 করে নট আউট ছিলেন, এবং সাথে আমি যদি বলি যে সেমিফাইনালে ওয়াও অসাধারণ একটা ইনিংস কিন্তু খেলতে দেখা গেল সঞ্জু স্যামসনকে, যেইটা কিনা তিনি নিঃস্বার্থভাবে একটা 89 রানের যে ইনিংস খেলেছিলেন সেখানে তিনি চাইলে সেঞ্চুরি করতে পারতেন, বাট তিনি টিমের কথা চিন্তা করে কিন্তু সেই সেঞ্চুরির দিকে যাননি, তিনি অ্যাগ্রেশনের দিকে গিয়েছিলেন। উইকেটটা যদিও দিয়ে এসেছিলেন কিন্তু কাজের কাজটা কিন্তু করে দিয়ে এসেছিলেন। এইটা যদি হয় ব্যাটার ভার্সেস ব্যাটারের খেলা, তাহলে সেখানে কিন্তু ইন্ডিয়া অনেক অংশে এগিয়ে থাকবে। লাখ 30,000 মানুষের সামনে যখন নাকি এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইন্ডিয়া খেলতে নামবে, সেখানে পুরো একটা মহল তাদের তৈরি থাকবে, সবাই তাদের পক্ষে থাকবে। অ্যাটমসফিয়ারটাকে যদি আমি বলি ফেভারে নিয়ে ইন্ডিয়া যদি খেলতে পারে, স্পেশালি ইন্ডিয়ার ব্যাটিংটা যদি ক্লিক করে যায়, তাহলে কিন্তু এই ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে ইন্ডিয়াকে থামানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাই বলি কি নিউজিল্যান্ডকে আমরা ছোট করে দেখছি? মোটেও না। নিউজিল্যান্ড যেরকম হট ফেভারিট ফর্মে রয়েছে, স্পেশালি আপনি যদি দেখেন সেমিফাইনালের ম্যাচটা, ফিনালে যেমন টিম সাইফার যেইভাবে করে একটা ডেভাস্টেটিং স্টার্ট দিয়েছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টে, সাউথ আফ্রিকার ক্লাস বোলার যারা ছিল কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিরি বা মার্কো ইয়ানসেন, কেউ কিন্তু সেদিন পাত্তা পায়নি। এই দিন কিন্তু ফিনালেন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রির ফার্স্টেস্ট T20 ওয়ার্ল্ড কাপের ফার্স্টেস্ট সেঞ্চুরি করা রেকর্ড তিনি গড়েছিলেন, মাত্র 33 বলে সেঞ্চুরি। এবং ওইটা কি একটা পৃথক কোনো ঘটনা ছিল? ফিনালেন এইরকমই পিন শিটিং করেন, বা তার সাথে টিম সাইফার্টও কিন্তু সেম ক্যাটাগরির প্লেয়ার। তারা যদি টপে এই দুইটা ব্যাটার একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারেন, সেইটা কিন্তু হবে নিউজিল্যান্ডের যেই একটা কম্প্যাক্ট মিডল অর্ডার আছে, যেখানে নাকি ড্যারেল মিচেল রয়েছেন, রাচিন রবীন্দ্রা রয়েছেন, ভালো ফর্মে রয়েছেন, তার সাথে আমি যদি বলি গ্লেন ফিলিপসের মতন পিন শিটার আরেকজন রয়েছেন, এবং ফিনিশিং রোলে কিন্তু আমরা দেখতে পাবো জিমি নিশামকে। সো নিউজিল্যান্ডের ব্যাটিংটাকেও কিন্তু আপনি খুব ছোট করে দেখতে পারবেন না। তবে সেখানে কিন্তু চলে আসে T20-র ইতিহাসের সেরা বলার জাসপ্রীত বুমরা। বুমরাকে কতটুকু হ্যান্ডেল করতে পারবে নিউজিল্যান্ড, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে নিউজিল্যান্ডের ব্যাটাররা আসলে কতটুকু ভালো এখানে খেলতে পারবেন। কারণ জাসপ্রীত বুমরাকে কিন্তু আপনি প্রি ডিটারমাইন করে বা প্রেডিক্ট করে কিন্তু খেলতে পারবেন না। আপনি কিন্তু জাসপ্রীত বুমরাকে প্রতি বলেই যে আপনি হিট করতে যাবেন বা মারতে যাবেন, সেটাও কিন্তু ইটস কোয়াইট ইম্পসিবল। সো এইখানে কিন্তু একটা এক্স ফ্যাক্টর ইন্ডিয়ার কাজ করবে জাসপ্রীত বুমরা, যেটা কিনা নিউজিল্যান্ডের যেই পেসাররা রয়েছে, ম্যাট হেনরির কথা বলতে পারি, লকি ফার্গুসনের কথা বলতে পারি, কোল ম্যাককনকে খেলাবে কিনা তারা, এটা কিন্তু একটু কনফিউজিং। তাদের যেই বোলিং লাইনআপটা রয়েছে সেখানে অবভিয়াসলি যেহেতু এটা একটু পেস ফ্রেন্ডলি হবে, সেখানে আমার মনে হয় না যে কোল ম্যাককনকে খেলাবে নিউজিল্যান্ড। সেখানে হইতে পারে জ্যাকব ডাফি অথবা কাইলি জেমিসন, এই দুজনে একজনকে তারা চেঞ্জ করে খেলাতে পারে, যেহেতু এই দুইজনও এখন কিন্তু বেঞ্চে রয়েছেন। সো এখানে কাইলি জেমিসনকে খেলানোর চান্সটা একটু বেশি থাকবে, কারণ কাইলি জেমিসন কিন্তু ইন্ডিয়ার এগেন্স্টে সাকসেসফুল বলার ছিলেন, এবং সাথে কাইলি জেমিসনের হাইটটা কিন্তু এই পিচে ভালো একটা অ্যাডভান্টেজ দিবে নিউজিল্যান্ডকে। আপনার পিচ রিপোর্ট যেটা বলছে যে বল কিন্তু ভালো ক্যারি করবে, বলের বাউন্স ভালো থাকবে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড এখানে কাইলি জেমিসনকে অথবা জ্যাকব ডাফিকে কিন্তু চেঞ্জ করে মেইন স্টার্টিং 11-এ খেলাতে পারে। স্পিন অ্যাটাকের কথা বললে সেখানে কিন্তু নিউজিল্যান্ড যোজন যোজন পিছিয়ে থাকবে। যদি আমি বলি অন পেপারে, বা যদি বলি স্ট্যাটস অনুযায়ী, বা যদি বলি নামের বিচারে যদি বলি, তাহলে আসলে ভারুণ চক্রবর্তী, যদিও তিনি এখন সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার রয়েছেন, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে ভারুণ চক্রবর্তীর কিন্তু এই ওয়ার্ল্ড কাপটা এত যে বেশি ভালো যাচ্ছে তা কিন্তু নয়। কুলদীপ যাদবকে কি ইন্ডিয়া আনবে? আমার কাছে মনে হয় যে কুলদীপ যাদবকে যদি আনতে হয়, তাহলে কি তারা অক্ষর প্যাটেলকে বসাবে? অক্ষর প্যাটেলকে তারা বসাবে না। পেসার কি বাড়াবে? একজন পেসার বাড়াতে পারে। যদি একজন পেসার বাড়াতে চায় ইন্ডিয়া, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভারুণ চক্রবর্তীকে তারা বসিয়ে দিতে পারে। আনকনভেনশনাল বোলিং স্টাইল কিন্তু আবার কুলদীপ যাদবের। কুলদীপ যাদব এবং ভারুণ চক্রবর্তী দুইজনকে কি খেলিয়ে দেবে ইন্ডিয়া? তাহলে কি পেসার থাকবে অনলি জাসপ্রীত বুমরার সাথে হার্দিক পান্ডিয়া? সেক্ষেত্রে কি আর্শদীপ সিংকে ইন্ডিয়া বসিয়ে দিবে? আমার কাছে মনে হয় যে আর্শদীপ সিংকে আসলে ইন্ডিয়া বসাবে না, জাসপ্রীত বুমরাকে খেলাবে। যদি ইন্ডিয়া কাউকে বাদ দিতে চায় সেমিফাইনালের প্লেইং 11 থেকে, তাহলে যদি পেসটাকে প্রেফারেন্স হিসেবে নিয়ে নেয় ইন্ডিয়া, তাহলে হয়তো বা ভারুণ চক্রবর্তীকে বসে সেখানে মোহাম্মদ সিরাজকে খেলাতে পারে। তবে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া আনচেঞ্জড 11 নিয়েই নামবে, এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে চেঞ্জ আসবে। আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড এখানে অবভিয়াসলি তারা চাইবে যে একজন পেসারকে 11-এ নিতে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জ্যাকব ডাফি বা কাইলি জেমিসন আসবেন কোল ম্যাককনকের জায়গায়। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সাথে যদি ইন্ডিয়ার ব্যাটিংটাকে আমি ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে কিন্তু নিউজিল্যান্ডের থেকে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপটা অনেক বেশি এগিয়ে থাকবে। সেটা আপনি ফরওয়ার্ড বিবেচনা করে বলেন, আপনি প্লেয়ারের ক্যাপাবিলিটির কথা বিবেচনা করে বলেন, বা আপনি যদি বলেন যে কারেন্টলি ইন্ডিয়ার যেই পারফরমেন্স শো করছেন বা ইন্ডিয়ার পারফর্মাররা রয়েছেন, তাদের ভেতরে আপনি কিন্তু অভিষেক শর্মার কথা বলতে পারেন যে তিনি তো ফ্লপ। আমার কাছে মনে হয় যে এইখানে একটা বাজিমাত করে দিতে পারেন অভিষেক শর্মা ফাইনালে এসে, যিনি পুরো টুর্নামেন্ট ধরে ফ্লপ।
আমার কাছে মনে হয় যে অভিষেক শর্মা রাইট টাইমেই মনে হয় জ্বলে উঠবেন বলেই ধারণা করছি। আমি ধারণা করছি যে অভিষেক শর্মা ঠিক ফিন অ্যালেন যেই ইনিংসটা খেলেছেন বা যেই টাইপের ইনিংসটা খেলেছেন, আমার কাছে মনে হয় যে ফাইনালে অভিষেক শর্মা খেলবেন এবং তিনি একদম ওইরকম একটা বিধ্বংসী ইনিংস খেলার জন্যই কিন্তু অপেক্ষা করছেন বলে আমার বিশ্বাস। এবং যদি বলি সাথে সঞ্জু স্যামসং যেরকম একটা হট ফর্ম ক্যারি করছেন, সঞ্জু স্যামসংয়ের সাথে ঈশান কিষান, সূর্যকুমার যাদব বা তিলক ভার্মা, এই তিনজনের ভিতর থেকে কিন্তু দুইজন আজকের ম্যাচেও জ্বলে উঠবেন বলে ধারণা করছি। যদি শক্তির বিচার করি বা যদি ফর্মের বিবেচনা করি বা রেকর্ডের কথা যদি বলি, পেন অ্যান্ড পেপারের কথা যদি বলি, বাস্তবতার কথা যদি বলি, তাহলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া কিছুটা হলেও এগিয়ে রয়েছে এবং আমার কাছে মনে হয় যে তৃতীয়বারের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ইন্ডিয়া। যদিও নিউজিল্যান্ড কিন্তু সমস্ত ইকুয়েশন ভুল প্রমাণ করে দিতে পারে, নিউজিল্যান্ড কিন্তু পারেই সমস্ত প্রেডিকশনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তারা প্রথমবারের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে, এবং আমরা পেয়ে যেতে পারি প্রথম কোনো নতুন দলকে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হিসেবে। আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনারা কি মনে করছেন কোন দলটি হতে পারে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন? ইন্ডিয়া থার্ড টাইমের জন্য নাকি নিউজিল্যান্ড ফার্স্ট টাইমের জন্য? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নাকি আমাকে নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।